তো গাইস, ফাইনালি চলে এসেছে 2026-এর ফার্স্ট ক্রাইম থ্রিলার সিনেমা। সিনেমাটি আজকে রিলিজ করেছে। আর এই মাত্র কিছুক্ষণ আগে সিনেমাটি আমি দেখে আসলাম। ওভারঅল সিনেমা গুড। সিনেমাটি হলো মার্দানি ফ্র্যাঞ্চাইজের মার্দানি 3। লিড রোলে রয়েছে রানী মুখার্জি, যে কিনা একটি এসিপির ক্যারেক্টারে আছে এবং খুব নিজের পোস্টে খুব হনেস্ট এবং একদম নিজের ক্যারেক্টারকে ফুল বেঁধে রেখেছে। অ্যাকচুয়ালি এসিপি পুলিশ অফিসারদের ঠিক এরকমটাই হওয়া উচিত। সিনেমাটি লিটারালি বললাম, সিনেমাটি তোমরা যদি দেখো, যতক্ষণই দেখবা তোমাদেরকে বেঁধে রাখবে এর মানে ইনভেস্টিগেশন, সিনেমার গ্রাফিক্স বলো, সিনেমার প্রত্যেকটা সিন। আমি কিছু ইমোশন করলাম, এক্সপিরিয়েন্স করলাম। ইমোশন, অ্যাকশন, ক্রাইম, থ্রিলার, এভরিথিং পাবে। অ্যাকশনটা আছে মোটামুটি, যতটুকু আছে মোটামুটি। খুব ভালো না, খুব খারাপ না, বাট ক্রাইম থ্রিলার সিনেমাতে অ্যাকশন এরকমই থাকে। খুব বেশি অ্যাকশন ভালোও লাগে না। ওভারঅল সিনেমাটি বেশ ভালো, খুব সুন্দর সিনেমা। তোমরা তোমরা যদি দেখো, তোমাদের দেখতেও খুব ভালো লাগবে। তোমরা দেখে মজা পাবে যতক্ষণই তোমরা দেখো না কেন। বাট এটুকু বলবো, সিনেমাটি তোমরা যদি একবার দেখতে থাকো, সিনেমাটি তোমাদেরকে বেঁধে রাখবে। ওভারঅল সিনেমাটি খুব সুন্দর। সিনেমার মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা মানে অ্যাক্টিং, রানী মুখার্জির অ্যাক্টিং খুব দারুণ। সে তো আগের থেকেই যে ক্যারেক্টারই তাকে দেওয়া হয় সেই ক্যারেক্টারই সে বেঁধে যায়। এবার আসি ভিলেনটা যারা যারা ট্রেলার দেখেছে তারা তো জানোই ভিলেনটা কে হতে চলেছে। ভিলেনকে দেখে মনে হয় যে এর সঙ্গে না লাগাই ভালো, এর পিছনে না যাওয়াই ভালো, এরকম একটা ফিল আসে ভিলেনের। আছে মানে খুব হাই লেভেল ভিলেন না, বাট আছে, মোটামুটি ভিলেন আছে। ভিলেনটা জানোই এক মহিলা, এখানে কোনো পুরুষ ভিলেন না, মহিলা। এবার একটু সিনেমার ব্যাপারে সিনেমাটি সাধারণত চাইল্ড ট্রাফিকিং নিয়ে, বাচ্চাদের কিডন্যাপ করে বাচ্চাদের বিদেশে পাচার করা, এই নিয়ে বাচ্চাদের মিসিং হচ্ছে, শহর থেকে বাচ্চারা মিসিং হচ্ছে। সেই মিসিং এর রিপোর্ট আসে আমাদের এসিপি রানী মুখার্জি কাছে। এসিপি এখন টোটাল ইনভেস্টিগেশন করে কিভাবে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারে, কিভাবে বাচ্চাদেরকে সেখান থেকে ছাড়াতে পারে, কিভাবে মেন যে ভিলেন তাকে ধরতে পারে। ওভারঅল সিনেমা খুব ভালো, তোমরা সিনেমাটি দেখো। ক্রাইম থ্রিলার মুভি আমার পার্সোনালি ক্রাইম থ্রিলার মুভি খুব ভালো লাগে। এর প্রত্যেকটা মিনিটে 5 মিনিট 10 মিনিট, প্রত্যেকটা মিনিটে মনে হয় কি যেন পরের বার কি হলো, পরের বার কি হবে, কিভাবে ধরবে, কিভাবে ইনভেস্টিগেশন করবে, এটার থেকে এটা কি করে হলো। মানে প্রত্যেকটা সিনেমা, যখন আমি ক্রাইম থ্রিলার সিনেমা দেখি তখন মনে হয় যে আমি নিজেই ক্রাইম ইনভেস্টিগেশন, এরকম একটা ভাব লাগে। মানে ওভারঅল সিনেমা, তোমরা যদি আমার মতন ক্রাইম থ্রিলার সিনেমার লাভার হও, আশা করি তোমাদেরও সিনেমাটি খুব ভালো লাগবে। তোমরাও সিনেমাটি গিয়ে থিয়েটারে ওয়াচ করতে পারো। দেখো কি করবে, থিয়েটারে লেগে গেছে, আশেপাশে থিয়েটারে দেখো, সিনেমাটি তোমরা দেখতে পারো, কোনো অসুবিধা নেই। এখন তোমাদের টাকা, তোমরা কি করবে, সিনেমা দেখবে কি দেখবে না। আর যদি ফ্রিতে দেখতে চাও তাহলে আমার সঙ্গে জয়েন করো, আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তার জন্য তো কোনো টাকা লাগবে না। অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করো। ছোট ক্রিয়েটার বস, বুঝতে তো পারছো। করার পর যদি ফ্রিতে দেখতে চাও, তার জন্য
ইউটিউব বায়োতে ইনস্টাগ্রামের লিংক আছে, সেই লিংকে ক্লিক করে ইনস্টাতে গিয়ে ফলো করে আমাকে ডিএম করো পার্সোনালি, তোমাদেরকে আমি ডাউনলোড লিংক দিয়ে দেব। তো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, রাধে রাধে।